আমরা আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো সেলসম্যানশিপ ভার্সেস প্রোডাক্ট নলেজ ভার্সেস কম্পিটিটর প্রোডাক্ট নলেজ। আমরা এর আগেই বলেছি যে একটা সেলসম্যানকে অবশ্যই কতগুলো যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতাগুলো না থাকলে একটা সেলসম্যানশিপ পারফেক্ট না। প্রথম যোগ্যতা হলো দেখতে সুন্দর হইতে হবে, অর্থাৎ আমরা যেটা বলি ড্রেসিং। তাকে আধুনিক হইতে হবে, তাকে সবসময় ওয়েল ড্রেসড থাকতে হবে, তাকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন তার ভালো থাকতে হবে, তাকে প্রোডাক্ট নলেজ খুব ভালোভাবে জানা থাকতে হবে, তাকে কম্পিউটার নলেজ অর্থাৎ এমআইএস নলেজ বর্তমানে এটা খুবই নেসেসারি। এবং আরও কিছু তার যোগ্যতা, যেমন সততা থাকতে হয়, তারপরে কাস্টমার ইজ অলওয়েজ রাইট এই ধরনের মেন্টালিটি থাকতে হয়, বস ইজ অলওয়েজ রাইট এই ধরনের মেন্টালিটি থাকতে হয়, স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হয়। এই কথাগুলো আমি আগেও বলছি। কিন্তু পাশাপাশি তাকে প্রোডাক্ট নলেজ যদি অ্যাডিকুয়েট না থাকে, অর্থাৎ খুব ভাস্ট প্রোডাক্ট নলেজ যদি তার না থাকে, সে কিন্তু মার্কেটে কাজ করে ভালো করতে পারবে না। কারণ একটা প্রোডাক্ট যদি বোঝাইতে হয়, তাকে অবশ্যই তাকে প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, এবং ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স ইত্যাদি যুগ হয়ে প্রাইস অনেক বেশি হয়ে যায়, সেই সম্বন্ধেও তার নলেজ থাকতে হবে। তো এই জিনিসগুলোর মধ্যে আমি যদি বলি যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে আমি 2001 সনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করি, তখন একটা আমাকে কার্ড দেওয়া হয়, স্যালারি অ্যাকাউন্টে একটা কার্ড দেওয়া হয়। তো এই কার্ডটা প্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করে কাস্টমারদের কাছে গেলে কার্ড কি এটা বুঝাই দিয়ে তার অনেক সময় লেগে যেত। তারপরেও আমি চিন্তা করলাম যে যেহেতু যারা একটু এডুকেটেড এবং যারা কার্ড সম্বন্ধে বুঝবে তাদেরকে কাস্টমার চিন্তা করে, তখন আমি কাজ করা শুরু করলাম। যেমন বিভিন্ন রকমের ডক্টর, এফসিপিএস করা ডক্টর, সরকারি ডক্টর যাদের স্যালারি রেঞ্জ ভালো, তাদেরকে কার্ড স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দিতেও সব স্বাচ্ছন্দ্য ফিল করতো এবং দিত। তো আমি একটা মজার একটা গল্প বলি যে প্রোডাক্ট নলেজ কী জিনিস, অনেকেই এই জিনিসটা সম্বন্ধে জানতোই না। আমি যখন এই কার্ডটা আমি অ্যাভেল করি, তখন আমি বান্দরবনে বেড়াইতে গেছি। তো সামহাও এটার বুথ তো অনেক জায়গায় ছিল না। তা আমার কাছে পাশাপাশি আমি যখন ব্র্যাক ব্যাংকের কার্ড চলে আসলো, তখন ব্র্যাক ব্যাংকের কার্ডও আমি অ্যাভেল করি। তখন আমি বান্দরবন থেকে যখন আমার মানি ক্রাইসিস হলো, তখন আমি কার্ড ইউজ করার চেষ্টা করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তখন একটা ড্রাইভারকে নিয়ে আমি চট্টগ্রামের পটিয়াতে চলে আসলাম। পটিয়াতে যখন আমি কার্ড দিয়ে টাকাটা উঠাইলাম, তখন ওই ড্রাইভার আমাকে দেখে বলতেছে যে, স্যার এই বুথের ভিতরে কি মানুষ আছে? টাকাটা কোথা থেকে পাওয়া গেল? অর্থাৎ মানুষের এক্সপিরিয়েন্সই ছিল না যে এই কার্ডটা কি, কার্ডটা কিভাবে ইউজ করতে হয়। অর্থাৎ তার এই প্রোডাক্ট নলেজ অনেকেরই ছিল না। তো এই প্রোডাক্টটা তা বুঝাইতে খুব কষ্ট হইতো। তো এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসে, নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে যাদের ডিটেলস ধারণা না থাকে, কেউ যখন ফুড নিয়ে কাজ করে, এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তখন তার এই প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে ভালো জ্ঞান এবং ভালো ধারণা থাকতে হয়। যে ফুড নিয়ে কাজ করার সময় আমি একটা বলি, যখন চকলেটের মধ্যে যখন মেলালিন ধরা পড়লো, অর্থাৎ ক্যাডবেরি চকলেটে মেলালিন ধরা পড়লো, তখন কি হলো, ওই ক্যাডবেরি চকলেটটা ওয়ার হাউসে স্ট্যাগনেন্ট হয়ে গেল। মেলানিন বাচ্চাদের জন্য ক্ষতিকর, এরকম একটা স্লোগান তৈরি করে ফেললো। কেন করে ফেললো? যে যারা কম্পিটিটর প্রোডাক্ট নিয়ে স্টাডি করে, তারা ইয়ে করলো যে ওই ক্যাডবেরির মধ্যে এটা ক্যাডবেরিকে ডাউন দেওয়ার জন্য ক্যাডবেরির মধ্যে মেলানিন পাওয়া গেছে, ক্যাডবেরি বাচ্চাদের জন্য ক্ষতিকর। অর্থাৎ তার প্রোডাক্ট নলেজ আছে, পাশাপাশি অন্য প্রোডাক্ট নিয়েও সে বিভিন্ন রকমের স্টাডি করে, যে কারণে ক্যাডবেরিকে ডাউন দেওয়া হলো। পাশাপাশি অন্যরা কিভাবে ভালো করে, আমার প্রোডাক্টটা কেন চলতেছে না, আমার প্রোডাক্টটা অন্যরা কিভাবে সেম প্রোডাক্ট বা সেম কোয়ালিটির প্রোডাক্ট চালাচ্ছে, এই ধরনের বিষয়গুলো স্টাডি করতে হবে। অর্থাৎ আমি প্রথমেই বলছি, টপিকসটা হলো এরকম যে আমার সেলসম্যানশিপের যোগ্যতা, পাশাপাশি প্রোডাক্ট নলেজ, পাশাপাশি কম্পিটিটর প্রোডাক্ট নলেজ। যারা আমার প্রোডাক্টের কম্পিটিটর,
তাদের প্রোডাক্ট সম্বন্ধে যদি আমার জানা না থাকে তাহলে আমি অবশ্যই আমার প্রোডাক্ট ভালোভাবে সেল করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল টানি যে আমার একটা মানে অয়েল সেল করতে হবে, তো সেই অয়েলের ক্ষেত্রে যে ইম্পোর্টেড প্রোডাক্টের মধ্যে আমি যদি নাম উল্লেখ করি তাহলে কামিনী মতো আছে, আমার যেমন আর্গান অয়েল আছে, অনেকে ক্যাস্টর অয়েল ইম্পোর্ট করে। তো কেউ ক্যাস্টর অয়েল ছোটো ছোটো বোতলে ইউজ করে অভ্যস্ত, এখন তাকে যদি ক্যাস্টর অয়েল কী পারপাসে ইউজ করা হয় এটা যদি ডিটেলস জানা থাকে, তো সেই ক্ষেত্রে কামিনী মতোওয়ালারা বলবো যে আপনি এটা ব্যবহার করেন, তাহলে ক্যাস্টর অয়েলের চেয়ে বেটার রেজাল্ট পাবেন। এবং যদি ক্যাস্টর অয়েল এবং মানে কামিনী মতো সম্বন্ধে যদি আমাদের কারো বেটার নলেজ থাকে তাহলে অবশ্যই সে মানে বলবে যে না আমার আর্গান অয়েলটা ইউজ করেন, কারণ তাকে সে সাজেস্ট করতে পারবে। অনেকে কি করে, যেহেতু প্রোডাক্টগুলোর গায়ে, যেহেতু বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর গায়ে ইনগ্রিডিয়েন্টস এবং ব্যবহার খুব ভালোভাবে লেখা থাকে না, অনেকে ইংলিশটাকে ভালোভাবে ইন্টারপ্রিট করতে পারে না, তো যে ভুলভাল বোঝায় কাস্টমার, যারা একটু মানে সেন্সিটিভ কাস্টমার বা একটু বুঝে তাদেরকে সে ভুলভাল বুঝাইলে তারা আরও ডিমোটিভেটেড হয়। তো সো অ্যাকুরেট নলেজ থাকতে হবে, একটা মানে সেলসম্যানকে অবশ্যই অ্যাকুরেট নলেজ থাকতে হবে প্রোডাক্ট সম্বন্ধে। তার নিজের যোগ্যতা যেমন প্রোডাক্ট নলেজ সম্বন্ধে যেমন থাকতে হবে, নিজস্ব যোগ্যতা যেমন থাকতে হবে, পাশাপাশি মার্কেটেরও তার আইডিয়া ভালো মতো থাকতে হবে যে কোন কোন মার্কেটগুলা, অর্থাৎ প্রোডাক্ট যখন আমি সেগমেন্ট করব যে এই প্রোডাক্টটা এই মার্কেটের জন্যই মানে চলবে। কারণ আমি যদি মনে করি আমার ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর প্রাইস এরকম, এই প্রাইজের প্রোডাক্টগুলো এখানে যাবে, কিন্তু আলটিমেটলি না, আমাকে চিন্তা করতে হবে যে এখানে মানে কী ধরনের কাস্টমার এখানে রিচ করতেছে, আর এখানে এই ধরনের কাস্টমারের ফুটফল কেমন। হ্যাঁ, তো সেইভাবে আমাকে মার্কেট সেগমেন্ট করে প্রোডাক্ট দিতে হবে। এই ধরনের যে মানে নলেজ, অর্থাৎ মানে মার্কেট নলেজ, সেটাও একজন সেলসম্যানকে থাকতে হবে। তো এই ছিল আজকে আমার মানে কথা, অর্থাৎ মানে কথাটার সামারি ছিল এরকম যে একটা সেলসম্যানকে অবশ্যই তার নিজস্ব যোগ্যতার পাশাপাশি তাকে প্রোডাক্ট নলেজ, ভাস্ট প্রোডাক্ট নলেজ থাকতে হবে এবং ভাস্ট কম্পিটিটর নলেজ অবশ্যই থাকতে হবে, তাহলেই সে একজন সাকসেসফুল সেলসম্যান।